नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। সর্বাগ্রেই সেই জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের চরণতলে বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি। আজকে আপনারা যারা উপসদ দিবসে উপস্থিত হয়ে সকাল থেকে এক কথায় বলতে গেলে দিবস ব্যাপী যে কুশল কর্মে নিজের জীবনকে প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা মুহূর্তকে আপনারা সুন্দরভাবে উপভোগ করছেন, পুণ্য কাজে রমিত হয়ে আছেন। আপনাদের যে পুণ্য অর্জিত হয়েছে সেই পুণ্যগুলো কাছে আমরা সত্যক্রিয়া করব। পাশাপাশি আমার ইহজীবন তথা জন্মান্তরের সকল পুণ্যরাশি সকৃতজ্ঞ চিত্তে দান করিতেছি। পুণ্যার্থী উপাসক উপাসিকা, আপনারা সকলেই জানেন ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণের পর থেকে শুরু করে অনেক ঘটনার বিবরণী দেওয়া হয়েছে। আমি সেগুলো মাতৃভাষায় আমি একটু বলার চেষ্টা করছি, কারণ সকলে যখন মাতৃভাষাটা বুঝেন। যাই হোক, সকালবেলা আলোচনা করে কি দেব, উগলদেব প্রথম সঙ্গীতি আর উগলদেব দ্বিতীয় সঙ্গীতি। এখন প্রথম সঙ্গীতি দ্বিতীয় সঙ্গীতি সকালবেলা একটা যে আলোচনা দিয়ে এই সঙ্গীত বিশাল বিশাল একটা ইতিহাস সম্বলিত, যার কারণে এত বিশালতা আনাধারণ করানোর মতো সেই অবস্থা নাই। আর যত কম তত কম যারা হয়, বেশি আবার বেশি হইলে আবার খাবারও মন্দ কিছু অতিরিক্ত হয়ে গেলে কই এবার গত অজন্ম অল্পর মধ্যে হইলে তৈলে দৃশ্যান বুঝতে সুবিধা হয়। যার কারণে সকালবেলাও আমি সংক্ষিপ্ত আকারে চেষ্টা করতে আলোচনা করি বেলায়, এখনও চেষ্টা করি নাই মোটামুটি সংক্ষিপ্ত আকারে। কারণ একটু বিষয় একটু টপিক যদি বেশি করে জায়গায় তখনই বা ইয়ান না থাকে। যাক হোক, এখন আমরা কত তৃতীয়তম সঙ্গীত, তৃতীয় এখন এই দ্বারা তো তৃতীয় সঙ্গীতি ও আচ্ছা 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 বৈশালী নগরের মধ্যে কইলা মৌসুমী ওনারা হয়তো ফলো না করেন। বৈশালী নগরের মধ্যে বজ্রীয়বিদ বলার উদ্দেশ্য করিয়ে এই গ্রামটি আসলে আলোচনা, মানে মূলত সমস্যার সৃষ্টি দেয় বৈশালী নগর। বজ্রীপ্রাপ্তবিদ বলরে ওই বিনয় বিষয়ান অভিহিত করিবার উনি মূলত সেই সময় সঙ্গীতের আয়োজন হইলেন। আর কোনো জিজ্ঞাসা আছে না? সকালের কোনো পরবর্তী জিজ্ঞাসা আছে না? আচ্ছা, আর কোনো জিজ্ঞাসা থাকলে হন, কারণ একটু ক্লিয়ার করে দেওয়া ভালো। আচ্ছা, যাই হোক, তাহলে সকালে আমরা দিয়ে বিষয় জানিয়ে দিয়ে নিতে এগুলো প্রথম সঙ্গীত ও দ্বিতীয় সঙ্গীতি। এখন আমরা এই পর্বজয় আমাদের তৃতীয় সঙ্গীতের বিষয়। তো তৃতীয় সঙ্গীতি সাধারণত তৃতীয় সঙ্গীতের কথা হইতে গেলে অনেকটা প্রথমে অশোকর কথা আইজার, আর তৃতীয় সঙ্গীতি এদের অশোক আরামত আইয়ের। অশোক সৃষ্টি করেছিল এই সময়। তৃতীয় সঙ্গীতের উৎপত্তি যে অশোক, বলিপুত্র, দৃশ্য ইত্যাদির মাধ্যমে কিন্তু তৃতীয় সঙ্গীতের সূচনা। তাহলে এখন অশোকর হত্যা যদি করতে যায় তার একটু ডিটেলসও কম করি, বলে তো আর আবার এবার যথাযথ কী হারানো এসছে জিনিস খুঁড়িয়ে উড়িবে আর কি। আবার এবার উপস্থাপন করা গিয়ে যে বলিপুত্র দৃশ্য
সেই সময় বুদ্ধ মহাপরিনির্বাণের প্রায় 218 বছর পরে, বছর 218 বছর পরে বুদ্ধের মহাপরিনির্বাণের 218 বছর পরে এই ঘটনা ঘটিল। প্রথম ঘটনা ঘটিত হতো বুদ্ধের মহাপরিনির্বাণের 3 মাস 4 দিন পর। পরের ঘটনা ঘটতে দেয় 100 বছর পরে। এর পরের ঘটনা ঘটিত হতো 218 দিন 18 বছর। আচ্ছা, যাই হোক, এসব মধ্যে ভিক্ষু সংঘ আছে তো প্রায় 1000 কোটি। ভিক্ষু সংঘ কতজন? প্রায় 1000। এবং এই 1000 ভিক্ষু বেকুন প্রতিসংবিধা প্রাপ্ত অরহত আছে, প্রতিসংবিধা সহ অরহত ভিক্ষু আছে। আপনি 1000 ভিক্ষু জন আছে, বেহাকুন অরহত ভিক্ষু আছে শেষ জীব অশোকর আমরা দায়ী না করে জিয়ান ঘটনা ঘটে। এবং জিয়ানের ঘটনার উল্লেখ করতে যাই না, হয়তো এই সংগীতি করতে যায় প্রায় 9 মাস, মানে ওই 9 মাস ধরিয়ে নেয় পরিচালনা করছে মানে ভিক্ষু সংঘর মাধ্যমে। এবং এ সময় আর বহুত কাহিনী আছে বা একটু পরে যাই, তারপরে জিনিসের হয়তো বুঝতে সুবিধা দেব। এর আগে যে অন্তর্কানা করে অন্য প্রাসঙ্গিকতার জন্মান ধর্ম, আর নইলে অশোকর এই জিনিসটা বুঝি না পারি কোনো ক্লিয়ারলি না বুঝিবেন আর কি। যাই হোক, প্রথমত ঈদে আরাতন সংগীতের সূচনা ঈদ হত্যা অশোক সময় আনে। অশোক কিন্তু বুদ্ধ শাসন অল্লায় কান্ডারি আছে। অশোক কিন্তু আগে কিন্তু এরকম আছে ধর্ম বিনয় লিখে না এত না, জাস্ট প্রথম পয়েন্টটা মানে নোট করি বেলায় ওনারা গিয়া করছি যে সব কিন্তু অশোক কিন্তু প্রথম দিকে কিন্তু এত বেশি কিরম আছে, মানে ওই বুদ্ধ ধর্মের প্রতি এত অনুগত্য করে আছে প্রথম পর্যায়ে। আর আসলে অনেক পরে তো বুদ্ধ মহাপরিনির্বাণে প্রায় 218 বছর, মানে অনেক পর। এই সময় ধর অশোকের জন্ম অশোক জন্মই না 218 বছর, মানে বুদ্ধ মহাপরিনির্বাণ প্রায় 218 বছর পরে এই ঘটনা ঘটাতে। তো অশোক হয়তো আগের একটা সংস্কার আছে, এইবার পার্শ্বনিক আরগ্য জাগবে আর কি, আর তাদের একটা সংস্কার আছে। কিন্তু বুদ্ধ মহাপরিনির্বাণের পরে কি ঘটনা ঘটিব ইয়ে কিন্তু বুদ্ধ কিন্তু আগের থেকে কিন্তু একটু ইঙ্গিত করে গিয়ে, এবং অশোকর কথায়ও কিন্তু বুদ্ধ একসময় ব্যক্ত করছিল, মানে অশোক একসময় আইয়ে মানে শাসন আবার যে হাল ধরিব এই জিনিসটা ও কিন্তু বুদ্ধ ব্যক্ত করল। আর একটা বিষয় এলতে এই যে ধাতুন যে রাখি গিয়ে আর সকালবেলা হয়ে ধাতুর কথা, এই ধাতুগুলো কিন্তু অনেকটা অশোকের উদ্দেশ্য করে রাখি গিয়ে, মানে অশোক আইব এই ধাতু কলা অশোক উদ্ধার করিব পুনরায়, মানে যখন আবার ধর্মের প্রয়োজনীয়তা আইব বলে মনে হয়। ইয়ার কিন্তু আগে কিন্তু অরহত দিকগুলো এই সময় যে আর প্রথম সঙ্গে দ্বিতীয় সঙ্গে যারা অরহত আছে তারাই কিন্তু ইয়ান জিনিস ইয়ান ব্যক্ত করি ফেলে। মানে একসময় অশোক আইব, অশোক আবার ইয়ান বুদ্ধবাসিত হতা আর কি, সেই সময় ইয়ান আবার পুনঃজাগরণ করি। হয়তো কারণ কালের বিবর্তন সময় বিবর্তনগুলো আস্তে আস্তে পরিবর্তন ইয়ে দিয়ে কারণ এখন অশোকের আসিল যে অশোক বলতে ওরা আসলে অনেকে 80 পুত্র হয়, মানে এক এক জায়গা এক একভাবে কিন্তু রেফারেন্স টানা আছে। আবার অনেকে চন্ডাল অশোক হয়, অনেকে আবার কালা অশোক হয়। অশোক কিন্তু বিভিন্ন নামে খ্যাত, এবং আবার ওই চন্ডাল কিনলে হতে তো অশোক আসলে খুব উগ্র আছে, এত উগ্র আছেন যে মানে ওরে তো মানে চাইব ওর আসলে নাকি অনেকে চাইতে ভয় পাইতে বলে, মানে বেশি উগ্র আছেন। এটা হতে ইতিহাস আছে, চাণক্য চরিত্র হতে কাহিনী আছে, চাণক্য নীতি ব্রাহ্মণ্যবাদ আর কি। এইও একসময় চাণক্য আছেন যে একসময় রাজার নাম তাতন বুধ নোয়াইয়ের চন্দ্রগুপ্ত মৌর্যের আগে আর কি রাজা ধনপাল নাকি রাজা আছে, ধনপাল নামক রাজা আছে। এই সময় মানে চাণক্যর অপমান করছে রাজা, মানে মানুষ ধর্ম সব জ্ঞান মানে রাজ্যের রাষ্ট্রবাদ রাষ্ট্রবাদ তার অপমান করে। তো চাণক্যর একটা মানে বিদ্বেষাপন্ন চিত্ত আর ও আসলে অসম্ভব পাণ্ডিত্য আছে। ও হদ্দে এই রাজারে কি করছে এই রাজ্যচ্যুত পর্যন্ত কিন্তু একটা মনে হয় যেখানে সংকল্প আছে নাকি চাণক্য। তো পরবর্তী জীবনে কিছুক্ষণ আগে হারহতায় রাজা হতায় চন্দ্রগুপ্ত মৌর্য হয়ে, এরপরে প্রায় আর 2-3 রাজা কিন্তু গিয়ে এবং চন্দ্রগুপ্ত মৌর্যের আগে যে রাজার কথা ধনপাল না খন রাজা এর নাম মানুষ এর আগের কথা হইতে অশোকর দাদুরের আগের কথা হইতে
এই সময় এই চাণক্যর মানে জীবে ইতিহাস দিয়ে না আইয়ে মানে ধারাইভাবে জীবে আইয়ে দেখা যাতে ধর্মপাল নহর ওরে রাজ্যচ্যুত করি রাজ্যচ্যুত কেন করছে তার উপর মানে কি হইতো মানে অনেকটা দাসীপুত্র হইতো এবারে এর মানে স্বীকৃতি না হয় একে রাজ্য করতে স্বীকৃতি না হয় এটুকু হওয়া এবার এক সময় যখন ওই ওর মানে স্ত্রী তো বাড়ি করে দেওয়ার কারণে কিন্তু এক সময় ছোটো ফলে খেলাধুলো না করেন না তা খেলাধুলো করাতে এই সময় ওই একজনের রাজা সাহায্যে আর 2-3 জনের প্রজা সাহায্যে গেলে চাণক্য হত্যুন তারা মানে তার বংশ কেন্দ্র তুলে বুঝিয়ে দেয় আর কি তো চাণক্য নীতি জীবা হতে প্রথমত একজন রাজা সাহায্যে আর কয়েকজন প্রজা সাহায্যে বই এনে ধর্ম আলোচনা করে বলতে কীভাবে চোর ধরা হয় চোর বুঝলেন না মানে মানে তারা রাজা আর প্রজার উপর মানে জ্ঞান হাইয়ে দেয় যখন রাজা আর প্রজা যখন ধরা হাইয়ে মানে একসাথে বসছে ওই তো সেই সময় এখন রাজায় আদেশ দিতে রাজা মানে কিশোর ছেলে আদেশ দিতে যিনি চুরি করেছেন তাকে 10টি ব্যথাঘাত করা হোক মানে ছোট ফলে খেলা করার দেয় রাজা ওই ছোড়র এত আসলে এইরকম চিন্তা তা খেলাধুলো কথা কীভাবে সব যিনি চুরি করেছেন তাকে 10খানা দণ্ড দেওয়া হোক মানে খেলাধুলো করতে ফলে আর আমি রাজা আমাকে 5খানা দণ্ডে দণ্ডিত করা হোক হ্যাঁ এ কথাই চাণক্য ফলো করছে একখানা ঘুরে ভুয়া গুনে কি হতা হয় রাজারও না কি বলে 500 দিত যিনি চুরি করছি এবারে 10 দিত ইয়ে সাবুকর বাড়ি এই খেলাধুলো করার দেন হয়তো একটা পাণ্ডিত্য সম্পন্ন ভুয়া মানে অল্প বয়সের মধ্যে এবার রাজধর্ম সম্পর্কে এত মানে জ্ঞাত তখন তারা জিজ্ঞেস করতে তুই কি হারণে এই উক্তি ব্যক্ত করছ হয়তো যিনি চুরি করেছেন তারও দোষ আছে যিনি রাজা তারও দোষ আছে কারণ চুরি তখনই করে যখন রাজ্যের মধ্যে কি হয় অভাব দেখা এবং রাজ্যের যখন কর্মক্ষমতা কি হয় আর একবার নাই তোর কিন্তু চুরি কেন না করে সন কি কত সুন্দর উক্তি সন এই বলতে উইটার মানে বংশ ফোয়াটি কিন্তু স্বীকৃতি প্রাপ্ত নয় আর কি হদ দেখি এই ফোয়ারে এই ফোয়ারে হদ দেখি যদি রাজা কিনলে দণ্ডিত হইল রাজার ব্যর্থতা আছে রাজা যদি সঠিক কর্মক্ষমতা দেখাত দিতে বলে আজ এই মানুষে কিনে হইতো চুরি নগৈতো তাই তো রাজাও দোষী যাখানে রাজাও 500 খাওয়া করিব ফজর তুনো যিনি চুরি করছি তার তুনো 10 কম করিব হয়তো অপরাধী দিই এই কথা শুনি সেই সময় চাণক্য এত তো আরো হালকা বয়সে আছে হয়তো খবর লই খবর দেখে তো ঘুরি তার বংশধর কিন্তু মানে স্বীকৃতি প্রাপ্ত নয় আর কি হ্যাঁ ওরা লই চাই কিনলি মানে ক্ষণ সময় এই দনপাল্লা জীবার রাজা আত্মসা নামি পরিপূর্ণ অজ্ঞাত নয় যাই হোক ইবেয়া ওরা মানে রাজ্যচ্যুত করিব মানে তারা এখন মানে পরিকল্পনা করছে তারা ঠিক তার প্রেক্ষিত আসলেও একবার এমনকি এই ফাইবারে সকল বিদ্যা পারদর্শী করি হাসিবে ঠিকই করতে কিন্তু আসলে ভাগ্য হারা ও এত বেশি মানে প্রভাবশালী রাজা আছে তারা কিন্তু আনন্দ করে বেশি প্রভাবশালী রাজা আছে যেখানে ও এই তার গেয়ারা লইয়ে নে তার দাদুরে আর কি তার দাদুরা লইয়ে নে এই যুদ্ধই করছিল এই সময় তার দাদুর ঘটনা লইয়ে নে চন্দ্রগুপ্ত মরিয়ে যাবে হন এইবার ইয়ে তো হন অশোক দাদু নেই না এটার মানে পরম্পরা যাবে ইয়ের আর কি এই যুদ্ধই কিন্তু ঘটাইছে কিন্তু ঘটাই নেওয়া হয় এবার হারমেন তখন সেই সময় একদিন এর পরদিন আর কি একখান বাড়ির মধ্যে এই ফুয়াই বিয়া রাজপুত্রই বিয়া আর কি রাজপুত্র নবী স্বীকৃতি নয় ঠিক আছে কিন্তু তুই বিয়া আর ওই চাণক্য একখান বাড়ির নিমন্ত্রণ হয় দিবি মানে যুদ্ধের পরে একটা বাড়িতে একটা নিমন্ত্রণ হয় দেখি দেন হ্যাঁ বুড়ো ফুয়া পিতে ছোট ফুয়া তো খানা জিনিস যখন দেখে মানে বাড়ি নেওয়া দেয় না তোর তরকারি বাড়ি নেওয়া দেয় না খুব করে একমাত্র এটা তরকারি দাঁত দি ফেলি রাত যখন দিয়ে রাত ফুরাই
আর যখন ফেরা গিয়ে ফয়বা মানে খানাহাটি করে বা জিয়া নক না কেন তখন মায়ের হদ্দে অভূত এই এন গরম পাত্রের মধ্যে কিনলে আদ্য কিন্তু তোর হাড়ি তো মাত্র গরম গরম লামাই দেয় না খাইবার খেয়াল থাকিলে হারাতুন খা মানে হারা বলতে কি মানে যে বাড়ি করে খাবার পরিবেশন করছে মানে বাড়ির হারাতুন খাইবার লোক হদ্দে কিনলে বাড়ির হারার মধ্যে খাবার কি একটু ঠান্ডা থাকে মাঝখানে গরম বেশি থাকে তুমি খাইলে হত্যা খাবি দে হারাতুন করিয়ে না এই হারাতুন খাইতে হইয়া না চাণক্যর চিন্তা পাল্টি গিয়ে চাণক্য খেয়াল চিন্তা করছেন হতে আসলে তো ঠিক কথা আর মাঝখানে যে যুদ্ধ করতে যাই নাই আজকে এই বিপদে দিলাম যদি এই হারাতুন খাই যেতাম তাহলে এই ধর্মফল না যা আছে যে রাজা এবার তাই পরাস্ত করে দিত এই ভাতর প্লেটের তুন উড়ি এই চিন্তায় ব্যবহার লাগে ও কি করছে তার ওই ফাজিবারে ও মানে প্রশিক্ষণ দিয়ে সৈন্য সামন্ত লই ও যে 500 জিন দেশ গ্রাম আছে গিয়া কোন আস্তে আস্তে ঘুরে ঘুরে আগে আগে এতে ওই যুদ্ধ করি মানে মারি ধরিয়ে দখল করা শুরু করি ঘুরে ঘুরে যে রাজা যেত না মোটামুটি তার বর্ষতা স্বীকার করতে বাধ্যই এখন এমনভাবে ও মানে এর আগে এতবার চেষ্টা করি না পারে কিন্তু এর পরে আইয়ে না চতুর্পাশত তারে যখন ব্যাগ আটগাট ভাঙি ফেলে গিয়ে ও হইয়ে দেবা মাঝখান তো না খাইলেও করতুন হারাতুন করে হারা একটা ঠান্ডা মাঝখানে গেলে গরম তো এখানে ও প্রথমে চতুর্পাশ হারা মানে চতুর্পাশ এরিয়া দখল করে গেল এমনভাবে দখল করছে মানে ছোটখাটো রাজা দেখুন তার বর্ষতা স্বীকার করাই ও তো মানে পারদর্শিতা আছে এই ইয়ে করতে যায় কেন সেই সময় ওই রাজারে পরাস্ত দিল পরাস্ত মানে একটা গিয়ে আসছিল ওই ও বাসিল মানে আই বেচছি এরকম একটা গিয়ে আসছিল আর কি এই চাণক্য নীতির মধ্যে পরে এই রাজারে পরাস্ত করি ও ওরে রাজা বানায় সেই রাজার বংশতলতে এই যে অশোকর দাদু হয়ে যে না ওই অশোকর জ্ঞাইয়ের তো অশোকর বাপার ইতিহাসের কিন্তু একটু ভিন্ন হবে এবং ওরা নাকি রাজাই প্রতিদিন ইয়া খাবাইতো ওই বিষ ছিল না বিষ খাবাইতো মানে ওর বাবারে খাবার রঙে প্রতিদিন অল্প 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 করে বিষ খাবাইতো যাতে করে হন বিষক্রিয়া তারা কি করে নিতে পারে হাজ করে নিতে পারে ওর বিষ খাবাইতো তো যার কারণে এই বিষ যখন খাবাইতো একদিন তার বউ বলে ন জানি ওর খানা ও তখন গর্ভ অবস্থায় আছে অশোকর দাদুর গিয়ার মধ্যে যুদ্ধ ঘটনা দিয়ে নিয়ে ও তখন গর্ভ অবস্থা ছিল ও ভুলক্রমে যাই না খানা খাইবে দেখি খানা খাওয়ানোর সাথে সাথে ওর বিষক্রিয় হয়ে এবং ইয়ান চাণক্য যখন চিন্তা করতে এই মুহূর্তে যদি ওর ফ্যাট খাড়ি নফেলাই তৈরি এই বাচ্চাও মরিব মাও মরিব তো বংশ রক্ষা করতে যাই না কেন যে সেই সময় ওই তার দাদুরে মানে যেবার গিয়ার অশোকের বাফর আইয়ে দেবা গিয়া তখন ওই স্ত্রীর ফ্যাট খাড়ি তখন তার বাকি ফেলে তার নাম বিতাশোক তো কি দুটো রাজ গিয়ে আসেন তো অশোকের বাবারও মানে এটা হবে আছেন তা বিতাশোক আর কেন এই অশোকের বাবার নাম দু আছে মনে হয় যাদের নাই না অশোকের বাপ আসেন মনে হয় যাদের না আপনার একটু স্মৃতির গেয়ার চেয়েছ যাই হোক এই ওর এই পরবর্তী সময় খালি রাজা বানিয়ে মানে দাঁড়ায় এইবার ইয়েতে জিয়ান ঘটনা ঘটনা দেখে বলতে এইভাবে এসে এবং এই পরিবারের মধ্যেই অশোকর উৎপত্তি আসতে ওই যা মাই প্রথম গর্ভাবস্থা হারি ফেলাই না মানে বাচ্চা হইল এই আসলে অশোকর বাপ এবং তার সন্তান এই অশোকরা জীবা ইয়ের তারা মানে এত বেশি বিয়ে শাদী করতে পারে বহুত কিছু ইয়ে আছে এখন হয়তো একটু এলোমেলো দেখিতে হতাই যাকে ভাই অন্য সময় আর একটু বিস্তারিত ব্যাখ্যা দিয়ে মনে তো তার পরম্পরা অনুসারে জিয়ে কইতে স্যার অশোকর এখন অশোকর হঠাৎ তো অন্য হঠাৎ যাবে আর কি তাহলে বলে কেন হঠাৎ এলোমেলো যাবে এখন অশোকরে কিন্তু বাঘে তেমন ভালো নামাইছে ভুলে গেলাম না অশোকে একটু ভালো আছে কুচ্ছিত অনেকে আবার দাসীপুত্র হিসেবে খ্যাত করত এবং একটু ভালোও আছে অশোকর বাপে বিয়েও অনেক অনেক হয়েছে আমরাও করে 16-17 ওখানে বিয়ে করছে 15 বিয়ে করতে মনে হয় এই সময় যার কারণে
এবার তো ফুয়া সম্নু আছিল 100 হতুও ফুয়া আছিল হাতুন অশোকর 72 এটা কিন্তু ফুয়াশা বেশি আছিল তো 100 জন কিন্তু অশোকর 2 ভাই অশোকর 2 ভাই কিন্তু না আর অন্যবার অশোকর 2 ভাই কিন্তু বাবা সাইডে সুশান হদি বলতে বড় ফুয়া সুশান বলতে অশোকর বড় ভাই তো সুশান কিন্তু একটু মানে খারাপ প্রকৃতি আছে মানে তার ওই চরিত্র ভালো আছে আর কি মানে খুব ওই শাসক মানে অন্যরকম শাসক যারা মানে মানুষের প্রতি বেশি অত্যাচার করত যার কারণে তারা ও ভালো নবাইত মানে খনিকে তেমন ভালো নবাইত যার কারণে বাবা কিছুদিন না বলি তারা অন্য একটা রাজ্য শাসন করে বেলা দিয়ে কিন্তু আসলে ব্যাগ কিন্তু রাজ্যের কথা মন না থাকে এদিকে কথা তো অশোকরে কিন্তু কোনো সময় ন সাইডে অশোক রাজক ইয়ান বাপে কোনো সময় ইয়ান খাওয়ানো করে অশোকর বাপ ওই সুশানের ফুয়া আছে জানেন না চাই সুশানের ফুয়া বড় ফুয়া জিবিয়া আর যার কথা বলি নিগ্রুদের সমনের কথা নব এই নিগ্রুদের সমনের বাবা আসলে সুশানের কিন্তু মার্যদ কিন্তু খুব কলা কৌশল করে মার্য তো যেমন সময় বাপে যখন অস্ত্রবিদ্যা মানে ওই জ্ঞামৃত্যু তখন বেশিরভাগ সুশানের নাম মানে আগদি মানে যারা শিখে জ্ঞামৃত্যুতে সুশানের নাম মাঝে আগে হয় তো সুশান কিন্তু এত সুশান হলে বড় ভাই হ্যাঁ সুশানের স্থানে হল যে ওই নিগ্রুদের শ্রমণ মিলিন্দ প্রশ্ন না ওই অশোক জিয়াত নাই এখন কথাই নহলেও অশোকের ধর্মের মাঝে নোয়াইয়ের অশোক একা নিয়ে কাগজ নিয়ে নাম এই কারণে হালকা করে হ্যাঁ নিগ্রুদের শ্রমণ জীবা 7 বছর বয়সত অর্হত আছে এবং যার ধর্ম শুনিয়ে নেই প্রথম সম্রাট অশোক বুদ্ধ ধর্মের মধ্যে কি করছেন পদার্পণ করছেন এত বলি আপনার এই হত্যাটা কেনা করে ঠানিয়ে নিতে যাই না কেন এলাকা লই দিল হত্যা যাই হোক হত্যা সুসেনের যখন এই যে রাজ্য তার রাজা হিসেবে ঘোষণা করেছে বাপে এটা যে দেখবার হঠাৎ করে যুদ্ধ শুরু হয়ে গেছে মানে ও একটু উগ্র মেধাজী আছে তো যার কারণে হঠাৎ যুদ্ধ পাইছে মানুষে মানে ওই সহ্য করে নেবে তার মধ্যে যুদ্ধ ঘোষণা করে দিয়ে তো বাপ এখানে বলছে মানে অশোকরে হিও মানে দুর্বল হিসেবে প্রতিপন্ন করি বলে জনসমুখকে ও কি করছে তারা ফাটাই যুদ্ধ খুব নগণ্য কিছু সৈন্য লইয়ে না আর কি মানে খুব দুর্বল সৈন্য যারা হয় দুর্বল সৈন্য ফাটাইয়ে দেয় ওই সুসেনের এটা ইতারা যাতে মানে প্রোটেক্ট করে হয় কিন্তু এর একখান ইয়া অশোকের বেগুন চিন্তা অশোক খুব মানে তৎকালীন সময় খুব প্রসিদ্ধ রাজা আছে রাজা বলতে মানে অসম্ভব শক্তিশালী আছে ওর মধ্যে অনেকে পারদর্শী নয় বড় বড় রাজারও কিন্তু তারা ভয় পাইত কারণ যে মুহূর্তে ও যুদ্ধ গিয়ে আর খনিকে যুদ্ধ করতে রাজি না তার সৈন্য জানিব গই কিন্তু যে মুহূর্তে যুদ্ধ রণক্ষেত্র গিয়ে অশোকের নামুন নিয়ে আর খনিকে যুদ্ধ মাঝে আইবার চিন্তা না করে ভয় খাই গিয়ে মানে বেগুন স্যালেন্ডার যারা এখন বাফা চাইতে কি সুসেনরে হিরো বানাইব অশোকরে জিরো বানাইব কিন্তু ওইটাই বিপরীতেই গিয়ে এরপর আগিয়ে যায় পরবর্তীতে এই রাজ্যের মধ্যে আবার যুদ্ধ ঘোষণা যুদ্ধই মানে এক দুইবার কিন্তু যুদ্ধই ওই জায়গার মধ্যে রাজ্য আপনার এখন স্মরণ হইয়ে যদি মনে থাকে অবশ্যই জানাইও না মেইন তো কলিঙ্গ যুদ্ধতে অশোক গেছিল এই বলতে ওই সুসেনেরও যে রাজ্যের মধ্যে রাজা হিসেবে রাখিয়ে মানে কিছুদিন অনলাইন মানে ফোয়ার উগ্রামী বেশি দেখিয়ে নেয় বারো সরাই দেখতে দেয় কিছুদিন অনলাইন এই সময় সুসেনেরে ফাটাইয়ে দেয় ওই মানে বাফ বুঝে সাথ দেয় আর কত পারদর্শী সব এই জিনিস বুঝে পারলো বলে সুসেনার ফাটাইয়ে দেয় ওই যুদ্ধ মধ্যে নেতৃত্ব দিবেন না এখন এদিকে অশোকরা না ফাটাতে কিনলে ছোট যুদ্ধ সুসেন জয় করে আই যাবে এবং এই অশোকে যদি এই যে যুদ্ধ যায় অশোকের ডরাতে এন তো বেগুন যাবে বই ইয়ে মানে তার ফোয়ার পরিচিতি বাড়িব বরং বেশিরভাগ কোনো সাইডে বড় ফোয়ার একখানা রাজ্য দিবেন না এবার ওই তার এখানে বেশি ভালোবাসত মানে একটু কিন্তু ওই একদিক দিয়ে ও ভালো না বাসত ইয়ে তো ওই তার ওই কারণ ওই দোষ রাজ এবং গ্রামের মানুষও তারা ভালো বাসত সুসেনা কিনলে সুসেনা একটু ওই অনেকটা কি হইতাম ছন্ডাল টাইপের মিক্কে আছে মানে হতায় না মানে শোষক বেশি হইতো আর কি শাসনোত্তর শোষণ বেশি দিত
এই কারণে হদ্দে পরবর্তী সময়কালীন অশোকর বাবা হঠাৎ অসুস্থ হয়ে গিয়ে এমনি যুদ্ধ মাঝে ফোয়ারা ফাটাইয়ে এদিকে অসুস্থ হয়ে গিয়ে অসুস্থতে যাইয়ে না এখন চিন্তা করার দে এই মুহূর্তে যদি ও জানিত যে আসলে অশোক চরিত্র কাহিনীর মধ্যে কিন্তু ভিন্ন ভিন্ন বছর ব্যাখ্যা আছে। অশোকের জীবনীর মধ্যে কিছু কিছু ঘটনা দেখা যাচ্ছে হদ্দে অশোক তার পিতার মৃত্যুর পর অশোক রাজ্য ভাইয়ে, আবার কিছু কিছু বই রেফারেন্স দেখা যাচ্ছে অনর জীবিত অবস্থাতেই রাজ্য ভাইয়ে। দুও কথা কিন্তু উল্লেখ করা গিয়ে তা দুও কথা একটু ব্যক্ত করি। তো ইয়ার বলা বাহুল্য তার অমাত্য মানে তার গিয়ে আসিল মন্ত্রী আসিল হর ওই অশোকর বাবার নাম কি যে বিন্দুসার 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 বিন্দুসারে বিন্দুসারে তার অমাত্য রাধাগুপ্ত মনে তার নাম মনে রাধাগুপ্ত আছে তারা খবর ফাটা হইয়ে দে তুমি একটা হাজ ধরো এই বলতে চাণক্য শিষ্য আছে রাধাগুপ্ত চাণক্য শিষ্য আছে চাণক্য নীতির চাণক্য শিষ্য আছে রাধাগুপ্ত মানে চাণক্য মৃত্যুর পরে কিন্তু এই রাধাগুপ্তই মূলত এই হাসিন মূলত পরিচালনা করতে রাজা ওই জ্ঞান থাকে না বা কি হয় মানে ধর্মগুরু গুণ তাকে ধর্মগুরু হিসাবে দায়িত্ব পালন করছে রাধাগুপ্ত এবং ওই চাণক্য নীতি কিন্তু ব্যবহার করতে চাণক্য খুব পণ্ডিত আছে অসম পণ্ডিত আছে রাধাগুপ্ত কিন্তু মানে খুব ভালো একটা গিয়ে আছে। হ্যাঁ চিন্তা করার দেখ চাণক্য তখন আছে বাইরে আসেন ওগুলো তো মানে যুদ্ধ লই না ব্যস্ত হবে এগুলি। হ্যাঁ হতে এই মুহূর্তে যদি আর যদি সুশানের খবর হতে আর পরে তাদের খবর দেয় আর ওর আইজে দিকে হোক সুশানের আইজা কই অশোকরে ওই জায়গার মধ্যে পালন করো তুমি তাড়াতাড়ি কি করিবে আই যাবি নইলে তোমার বাবা মৃত্যুর আসন্ন তোমার তাড়াতাড়ি তোমার বাবারে সাইবাল্লা আই যাবি। এখন অশোকের বাপে হঠাৎ অশোকের দেখিয়ে না মানে ইতস্ত কিরে ফয়েবে যাইবার কথা ছিল যুদ্ধ তো ফয়েবেটা আই বুঝিয়ে ওকে দেড়ে তাহলে ঘটনা বুঝিয়ে গেল কই। হ্যাঁ এদিকে ও অসুস্থ হয়ে গিয়ে মানে ও মানে আর বাঁচত না। এখন এই মুহূর্তে একটা সিদ্ধান্ত লম করেছে হ্যাঁ রাজার মৃত্যুর পর রাজা যদি আর জন্য রাজার হস্তান্তর করে না যায় তাহলে কিন্তু আবার এই রাজ্য লিয়ে আবার সমস্যা বাজে এইসব মৃত্যু শয্যশায়িত অবস্থা এই বিন্দুসারে এই শোষণের পরিবর্তে হারে রাজা মানে নখাদ্য অশোকরে রাজ্য অভিষেক গড়ায় এরপর পরই মানে কিছু সময়ের পরে ইয়ার মৃত্যু মানে এর একটা ঘোষণা দিয়ে দেয় মানে আর মৃত্যুর পর আর পাইবেই মানে গিয়ে কিন্তু একটা সময়ের পর এইবার ওই অশোকর হতাই আইন করতে কিনলে ওই নিগৃহীত সমান হতায় না নিগলে বলি অশোকর হতায় না তো দিন কথা সম্পর্ক দিয়ে ইয়ে হয়। তো পরবর্তী সময় খালি নিগৃহীত সমান জিয়ে না ইয়ে দিয়ে পরে এখন সুসেন যখন খবর পাই গিয়ে ও তো তৃপ্ত হয়ে গিয়ে আর বাবে আর এ রাজা বানাইবার মানে ঘোষণা দিয়ে কিন্তু মাঝখান তুন ও কেন রাজা হইল ও তো ছোট হওয়া অশোক বললে কি বাইরের মধ্যে ছোট তাহলে ক্ষমতা পাইলে আয় যাই রাজ্য পাইলে আয় যাই আর বাবা হইও গিয়ে তো মানে আয় রাজা হইল কিন্তু আর আগে ও কেন মানে কি হই না এই অশোককে রায় মানি হই খারে অশোকরে কি করছাম খালি খালি এখন এই জিনিসের ওই রাজার জীবে গিয়া আসেন ওই জিনিসের যায় তখন সুসেনের খবর দিয়ে দে তুমি একটা হাজ করো অশোক কথা যে খালিয়া হতো ওই জায়গায় থাকিব তুই গোপনে ওই ফটো দি মানে অথবা ফতিবাদে ঢুকিবে দে ধরার নাই ফতিবাদে তুমি আসছো আই এনে অতর্কিত অবস্থা অশোকের হামলা করি অশোকের কি করিবে হত্যা করি ফেলে মারি ফেলেবি হন হতে ওই আমার তুই জীবাই অশোকের রাজা বানাইনি ইবাই মূলত এই কূটনীতি চালিয়ে চালিয়ে দে মানে ওই চাণক্য নীতি ব্যবহার করে দিয়ে হ্যাঁ তুমি ওই রাস্তা দিয়ে এসছো অতর্কিত আই না অশোকরে কি করিবে হত্যা করিবে হত্যার পর তুমি আর রাজা হয়ে যাবে। এখন ওরা তো হতাই বুঝতে গিয়ে হয়তো ও তোমার নসাইলেও কেন করিবে এখন তার তালে তালে তাল মিলে গিয়ে আবার অশোকরে হয়ে দেখি তুমি খালি গিয়ে তোমার হয়তো হত্যা করতে হইয়ে তুই এই পথ দিয়ে যাই তারা হয়তো হত্যা করিবে ঠ্যাঙে হত্যা করিবে হতজ্ঞ আগুনের ওই আগুনের খৈলে মানে আগুন প্রজ্বলন করিয়ে গর্ত করে রাখি দিবে মানে এক একজনের এক এক কথা হয়ে যেত মানে দুজনের দুই হতা হয়ে যেত এটা লাইক বিশাল গর্ত করেছে
যে গর্তের মধ্যে অত্যন্ত মানে আগুনের মানে ফরম মতো যাতে বস্যভূত হয়ে যে মানে এরকম আগুন ও একটা প্রজ্বলন করে ভর্তি এমনভাবে মারি চাপা দিয়ে যাতে করে মানে কে বুঝি না পারবে হ্যাঁ মৃত্যুর ফাত আর কি ইন করছে দুইটি অশোকরা যে রাজা বানিয়ে ওই মূলত এই ফাতিবা ফাইতে দেয় কারণ ও নসাদ দে সুসেন রাজা হক সুসেন রাজা হইলে উগ্রবাদী হইব খারাপ হইব রাজ্যের লাভতি হইব অশোকর মানে অশোকর কিন্তু আবার চাণক্য বেশি দায়িত্ব অশোকরও চাণক্য বেশি দায়িত্ব পেত রাজাগুপ্ত বেশি দায়িত্ব পেত এবং যারা আছে তারা বেশি দায়িত্ব কিনলে ও যুদ্ধনীতির সেরা সুন্দর নয় কি হইব এই যুদ্ধনীতির খুবই সুন্দর এবং খুবই ভালো আছিল এই সময় এতে কিন্তু খুবই ভালো একজন রাজা আছে মানে মানে একখান গ্রহণযোগ্যতা আছে যার রাজা নয় রাজপুত্র হিসেবে তার একটা ভালো একটা গ্রহণযোগ্যতা আছে এবং হুট করে ক্ষণিকের প্রতি আক্রমণ করতো ক্ষণিকের মানে দোষ চাবাই নিত তো সুসেন কিন্তু করতো যার ওরা ক্ষণিকে সন্তুষ্ট নয় যার কারণে যেই মুহূর্ত করে সুসেন সে যুদ্ধ করে গেলায় ওই আগুনের মধ্যে পর্যবেক্ষিত ইয়ে সুসেনে গিয়ে সে উত্তপ্ত আগুনের মধ্যে ওর মৃত্যুর ভাত জেন তৈরি করে দিলাম ওর অভিজ্ঞ হয় এবং তারা বাড়ি ঘরে গিয়ে এই সময় অশোকতন 100 জন ভাই আছেন তার ভাইও সারা অশোকত ভাইয়ের সারা আর যা ভাই আছেন 100 জন ভাই ব্যাকরণ মারি গেলেন এই সময় না 100 জন আছেন এই ওর ভাই হিসাবে না করাতে আর কি ওর অশোকর ভাই 2 জন আছে ওরা 2 ভাই তো তারা একজন হিসাব করে 2 জন হিসাব না করা 199 জন হতন আর 101 জন মনিয়া যা দাঁড়ানি বলতো অশোকর ভাই বেরোয় কিন্তু কোনো সময় হতা তার কথা কিন্তু উল্লেখিত নয় যার কারণে মনে হয় যে অশোক তো অনেকে নেই শুধু অশোক একজনই তো যাই হোক যা ভাই আছে ভাই বেগুলো হত্যা করি ও এই রাজ্যরে দখল করছি প্রথমত এখন এর পরে বহু কাহিনী আসলে এবার ইতিহাস খুব জটিল ইতিহাস এবার যদি এখন আরও যদি বিস্তারিত হতে যায় আরও অনেক কাহিনী আছে মৌর্য বংশের অনেক কাহিনী আছে যে খুব রণক্ষেত্র যুদ্ধক্ষেত্র আর কি অশোক এক সময় কিন্তু খুবই খারাপ অবস্থা হয়ে গিয়ে মানে তার তো রাজ্যের প্রতি এত পিপাসা যারা হয় আর কি মানে রাজ্য জয় যুদ্ধবাজ যারা হয় মানে রাজ্য জয়ের প্রতি তার একখান ইচ্ছা জাগিয়ে গই রাজ্যের নয় এখানে আর জ্ঞান হয়ে গেল গুণ্য যারা ও কিন্তু চাই ভারতবর্ষ পুরো ভারতবর্ষের কিন্তু একছত্র রাজত্ব বুঝে ফলে অশোক এখনো পর্যন্ত ভারতবর্ষের মধ্যে অশোক স্তম্ভ এখন অশোকর ইয়া ছাড়া যে সংবিধান ছাড়া এখন অন্য সংবিধান না চলে হ্যাঁ এটা পর্যন্ত সহ আফগানিস্তান তো শুরু করিয়ে না শুধু ভারত নয় তুর্কিস্তান আফগানিস্তান আরো কয়েকখান জায়গা হয়ে মানে এই অর্ধেক জায়গা শুধু ভারতবর্ষ নয় এই যে বুদ্ধ এই সারাই খাইয়ে বলে অমুক খাইয়ে কিল্লা এ কারণে আইসে দেয় আর কি অটোমেটিক বেশি দেখার কারণে আফগানিস্তান তুর্কিস্তান আর পাকিস্তান আরো কোনো রাজ্যের মধ্যে ও এড়িয়েও কিন্তু বিস্তার লাভ করে তাহলে চিন্তা করিস অসুবিধা কেন শুধু ভারতবর্ষ না আমার ভারতবর্ষের একটা দেশ ভারতবর্ষ সারা মানে এশিয়ার মোটামুটি বেশ কিছু দেশ ও কি করছে শাসন করছে শুধু একটা রাজ্য শাসন করে দেওয়া হয় এনে তো কলিঙ্গ আর কলিঙ্গ আছে স্বাধীন দেশ কলিঙ্গ রাজাও কিন্তু খুব প্রভাবশালী এবং কলিঙ্গ যুদ্ধর আরও অনেক কাহিনী আছে এখন একটা বিস্তারিত না যায় এখন দেখি উগ্র কাহিনী করতে যে এনে পুরা ঘন্টা ভাড়া যাবে এখন আর কি বুঝে উগ্র আজ উগ্র ওই পর্বতে দুটো কিনে ফেললাম এর মধ্যে তো সময় অনেক করে যাবে আচ্ছা যাই হোক হতে এই কলিঙ্গ যুদ্ধ করতে যায় ও বুঝতে না পারে আসলে এরকম একখান মানে ভয়াবহ একখান দিন সূচনা মানে কলিঙ্গ যুদ্ধে এত ভয়াবহ আছে গুলি হতে এবং অশোক চতুর্পাশ এখন ওরা প্রথমে সিডি ফাটাইয়ে কিছু বই রেফারেন্স দিয়ে দেয় ওরা সিডি না ফাটা গীতা হামলা করছে গুলো আর কিছু রেফারেন্স হতে ওরা আগে থেকে সিডি ফাটাই আসলে এত রাজল ধর্ম সিডি ফাটাইয়ে না আগে জানাই দে আয় তোমার রাজ্য দখল করতে চাই তুমি যদি বর্ষবিতে স্বীকার করো তাহলে কি তারা মাফ করে দিল কিন্তু কলিঙ্গ রাজা আছেন যে ওইটা তার স্বাধীন দেশ এবং যুদ্ধের মধ্যেও মোটামুটি পারদর্শী রাজা আছেন ইতারা কিন্তু বর্ষবিত হইতে রাজি নয় আরও তো এনে স্বাধীন আবার কিনা আরও স্বাধীন হতে অশোকর কাছে কিনা আবার স্বাধীন হতে যার কারণে অশোকর গিয়ে বেড়ে প্রত্যাখ্যান করতে যার কারণে অশোক মানে ও বললাম দে ও ব্যাগ দেশ যুদ্ধ করি না জয় করি ফেলি
শুধুমাত্র এই কলিঙ্গ বাজি বুঝি, কলিঙ্গ ছোট দেশ অনু আছে, ছোট জায়গা অনু আছে, বহু মানুষ আছে কিন্তু এই জায়গায়। এটা উল্লেখ করা হতে প্রায় 1.5 লক্ষ ফ্যামিলি মানে দেশ মানে ওই বসত বাড়ি ছুতো এগুলো করে এই সময়, 1 লক্ষর উপরে মানুষ হত্যা এগুলো করে এই সময়। শুধু হতা না, কলিঙ্গ যুদ্ধ এরকম যুদ্ধ আছে যে হতে 1 লক্ষর উপরে কি মানুষ হত্যা এগুলো করে এই সময়। 1.5 লক্ষর উপরে মানুষ গৃহহীন এগুলো করে, এবং আর বহু গিয়ে আছে, এবং অনেক সন্তানে তার সন্তানারা গিয়ে মাই ফোয়ারা গিয়ে অনেক মানে মাই ফোয়ারে তার ওই বিধবা গিয়ে কিন্তু আর সব বিশাল কাহিনী বা বিস্তারিত হইতে গেলে অনেক কলিঙ্গ যুদ্ধ দিবে, কিন্তু বিশাল স্টোরি। এই যুদ্ধের পরিণামস্বরূপ যখন ও যুদ্ধ শেষ করছে বা যুদ্ধ ওর একখানে হতা আছে ও মনে নয় রায় যুদ্ধর একখানি মানে সূচনা বা শেষ ওই কলিঙ্গ রাজা বাঁচতে আইব, নইলে অশোক বাঁচতে আইব, মানে এরকম একটা সংকল্পবদ্ধ, মানে ওই ভিতরে বাঁচল রায় বাচ্চন, কিন্তু আইন ওইতে রাজ্য লিখে ফেলাইব, নয় রাজ্য লিখে ফেলাইব, এরকম একটা তারা প্রতিজ্ঞাবদ্ধ আছে। যার কারণে প্রতাপশালী রাজা, তো যার কারণে এই কলিঙ্গ যুদ্ধে ব্যবহৃত যায়। এমনকি অশোকরে অনেকে দেখিলে মানে খুব খারাপভাবে মানে ওই বর্ষনা করত। যখন ও ওই কলিঙ্গ যখন জয়ের পরে যখন কলিঙ্গ চাইতে এসে তখন ও দেখিয়ে না ওর খুবই খারাপ লাগে কি কারণে হতের মাঠঘাট পর্যন্ত রক্তে মানে ভরপুর গিয়ে বলে হতে 1 লক্ষ মানুষ মারি ফেলে মানে শুধু হতে হতে সাগরের পানি লালে গিয়ে দিই, পুকুরের পানি লালে গিয়ে দিই, রক্তে লালে গিয়ে দিই, এবং এতখানে রক্ত, এবং তারা নাকি যারা দেখেন মানে ওই সময় যারা মা বোন হলো যারা মানে গড়ারা গিয়ে 1.5 লক্ষ পরিবার গৃহহীন হতে শুধু হতে না, অনেকে নাকি তারা সামনে অভিশাপ দেয় আর পাবো তুই দিয়ে তুই মানে বিভিন্ন তারা অভিশাপ। এই জিনিস দেখি ও খুব আসলে বুঝি নেওয়া কথা এত ভয়াবহ হতো ওই দিয়ে, কিন্তু অশোকে ফলগ্রহণ হবে এই ভয়াবহ হইলে কিন্তু সেই সময় কলিঙ্গ যুদ্ধ। এই যুদ্ধ দেখিয়ে না ও খুবই মামা হতো, আই কি বললাম, এই যুদ্ধ করতে যাই না শুধু দেশ জয়ের পিপাসা দেখতে যাই না, এতক্ষণ মানুষের মারি ফেলে না, এবং ও কিন্তু খুব কষ্ট পাই এই যুদ্ধের কারণে। ও এই যুদ্ধ করে কিন্তু একটু ও মানে কিন্তু নষ্ট হয়ে গেল হতে, মানে এখান ঘটনা এই ঘটাই ফেলে দেন। তো পরবর্তী সময় খালি ও যখন গৃহত আসছে ও তো তখন বিচলিত, তার মন স্থির নয়, কিনলে নয় ও যে বারবারই নহত মত করেন, মাও নহত মত, জীব নহত মত, ও মানে এতভাবে ডিপ্রেশন তাই গিয়ে গই। এই সময় এই এরা নিগ্রুত সমনের দেখা হয়, শান্ত সমাহিত নিগ্রুত সমন সেই পদ্ধতি যা তখন তার চলনে বলনে দেখি ও যুদ্ধের পরে ঘটানায় ঘটাতে তো এই মধ্যে অশোকের প্রতি কথা হইয়ে পালি ভাষা হইয়া একটু বাংলায় হইয়ে নেবে সঙ্গে। রাজা সেই হয় যিনি কারো প্রাণ কি করতে পারে, দান করতে পারে। শক্তিশালী সে হয় যিনি কোনো মানে মানে জনতা বা প্রাণ রক্ষা করতে পারে। এইভাবে হয়ে গেলে তার শ্লোকের মধ্যে খুব সুন্দর সুন্দর হতে কয়েকটা কথা হইয়ে এইভাবে তার জিনিসের ব্যক্তি তার তো জিজ্ঞেস করো তুমি মানে হার ফোয়াটা জিজ্ঞেস না কর না হতে সুশীল ফোয়া হার ফোয়া সুশীল ফোয়া হতে আহা তার বাবার মারি ফেলাম নাই, কিন্তু ও আর উল্টা তার বাবার হত্যাকার হিসেবে তার তো একটা বিদ্বেষ, এই ফোয়াক কিঞ্চিত পরিমাণে একটা বিদ্বেষও নেই। তে আর কত সুন্দর করে ধর্মকথা হয় ইয়ের মৈত্রীদের রাজা বলে সে হয় এবং শাসক সে হয় যিনি প্রাণ দান করে, মানে ওই কলিঙ্গ যুদ্ধ গেল রে উপলক্ষ করে মূলত ও কথাই হইল মানে তুই যেদিন প্রাণ হরণ করছো এত করে তুই কি ফাইলি তোর কি মানে লাভ কি হই এত করে মানুষের অভিশাপ মানে মানুষের তিরস্কার তার কিছু না, এই জিনিসটা তারা আসলে বুঝে গেল। তার বাবার হত্যা গ্রহণ করিও তার তো একটা আর কোনো নির্দেশ নয় এই তার ঠেকান মানে উদি হয়েছে খার এই 7 বছর যে নিগ্রুত সমানার ঠেকান তো উদি হয়েছে আর ক্ষমা করো আমি তো এত বড় ফাঁফি হ্যাঁ আমি আমরা কেন বুঝাইতাম অনেহারে এই আয় তো মানে বুঝাইতে পারি
এই চিন্তা আমি বুঝতে না পারে আর একটা মুক্ত হবে। এই সময় এই প্রথম ধর্ম আসলে ওই সঙ্গীতের হতা হইতে গেলে ইতারা রেফারেন্সই নইলে এটা আমরা কিন্তু বুঝতে না পারি। যার কারণে একখানা সময় যাবই হয়তো একখানা আস্তে আস্তে হয়ে গেলে সমস্যা নাই, কিন্তু এরপরেও একটু বিশদভাবে ব্যাখ্যা করলে হয়তো জিনিসটা বুঝতেও অনেক একটা সুবিধা। এ কারণে এই সঙ্গীতের যেভাবে ব্যাপার ইয়ে রিবাইতে পরে তখন এই সময় ও প্রথম ধর্ম মধ্যে গ্রহণ করছে বুদ্ধ ধর্ম। বুদ্ধ ধর্ম মানে ও শান্তির হতা হইতে যাইয়ে না, শান্তি জিনিস কি বুদ্ধ ধর্মের শান্তির বিষয় জানো তখন হতাই আছে দেখি শান্তির বার্তাই কারণ করতে পার আর কোনো হতা নেই। মানে আর ধর্মর ইয়া থাকিব যে শাসক সেই হবে যিনি মানে প্রজা রক্ষা করি, প্রজার হত্যা করি নয়। এর ফলতই তো কিন্তু খুবই অনুগত্য করে নিয়েও এবং বুদ্ধ ধর্মের প্রতি অনুসরণ করিয়ে নে হতাশারত করলাম তো ওনারা এখন একটা করে রেফারেন্স টানি লই অন্য বিষয়ে হইও এবার হতাশারত করলাম তো ওনারা 218 বছর বুদ্ধের মহাপরিণতি 218 বছর পর এখন অশোক তো ধর্মাশোক পরিণত, আগে চন্দ্রাশোক হইত, এই চন্দ্রাশোক তো ধর্মাশোক পরিণত। এবার আরো বিশাল কিছু কাহিনী আছে, এখন কোথায় খুঁজে যাই দেখি তো ওনারা ওই আবার বিরক্ত বোধ করিবার সম্ভাবনা আছে, অনেকে দূরে যাত্রা আছে। হয়তো সেই সময় এই ধর্মাশোক আইনের পরে ও ওই প্রতিদিন নাকি প্রায় 60,000 ভিক্ষুরে কি করতো দান করতে বলে তারা দান করতে দেবে। মানে ও ওই তার জিয়ান তার মধ্যে জিয়ানটা সৃষ্টি হয়ে ইয়ানোর ফাঁক মোচন বলে মনে করতো আর কি। প্রতিদিন ও ভালো ভালো হাজ করতো, কুশলকর্ম করতো এবং পরবর্তী তারার মানে ইয়ার কারণে ওই যে যতগুলো মানে কলস আছে ওরা উদ্ধার করি ও ওই বুদ্ধের নির্মাণকৃত মানে চৈত্য নির্মাণ করছে, বিভিন্ন কিছু করছে আস্তে আস্তে ঘর দেওয়া দ্বারে ধীরে ধীরে। এবং ইয়ের করতে যাইয়ে না ভিক্ষুসঙ্গ যখন সেই সময় মানে ও যখন বেশি শ্রদ্ধা করে ভিক্ষুগুলোর প্রতি বেশি শ্রদ্ধা নিতে গিয়ে এই সময় কিছু আরো কিছু 60,000 ভিক্ষু মানে ভিক্ষু নয় পুনরায় তৃতীয় ভিক্ষু হয়ে যাবে, তৃত্বিক ভিক্ষু হয়ে যাবে, মানে ওই বুদ্ধের অনুসারী নয়, লাভ সৎকার লাভী ভিক্ষু আর কি যারা হয়তো কিছু ভিক্ষু তারা সেই চক্র করি পর্যন্ত কিনলে আর ওরা জানতো যে 60,000 তৃতীয় ভিক্ষু তৃত্বিক ভিক্ষু হবে। ইতারা দেখাতে বুদ্ধ ভিক্ষু হলো এত দান করে রাজায়, আরও যদি বুদ্ধ ভিক্ষু হয়ে যায় তাহলে আরও কি করছে ওই দান সৎকার আনা খাই। এখন এই দান সৎকার খাই বললে বলে এই সময় আর 300 মুগলি বুদ্ধ 300 আছে, অরহত 300 এবং ইতার একটা গে আছে, বড় একটা ভূমিকা আছে। এবং সেই সময় এই ভিক্ষুগুলো কেন করছে অনেকটা ব্যবহার এবং তার সাথে ধর্ম না জানে খারা সঙ্গীত করে গেলে খারা 1000 অরহত নিয়ে গেল না এই জুন ভিক্ষু সঙ্গে জুন আছে আর 60,000 ভিক্ষু জুন করলে তার 60,000 বাঁচিয়ে 1000 লইয়ে দেয় না, 60,000 তো বেগুন অরহত নয়, এই 60,000 মধ্যে বেগুন তৃতীয় ভিক্ষু মানে লাভ সৎকারে ভান তৈরি দিতে না। ইতারা এত হারে ধর্মরে নষ্ট করা শুরু করছে এবং জিয়ানা কারণে ওই মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে গিয়ে ভিক্ষুর মধ্যে দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে গিয়ে এমন যারা শিলবান মানতে ইতারার মধ্যে কি এসছে আস্তে আস্তে দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে গিয়ে এখন হয়তো এখন কী করণ যায়। এখন এইভাবে যদি ঘটে দেয় এখন এই সময় সত্যে উল্লেখ করতে কীভাবে এই যখন ও তৃতীয় ভিক্ষুরা যখন ভূমিভূত হওয়া শুরু করছে সেই সময় প্রায় 60 বছর যারা শিলবান ভান্তে যারা আছে আর কি তারা 7 বছর পর্যন্ত পাটলিপুত্র নগরের মধ্যে শিলাদি দিয়া বন্ধ করে দিয়েছে। বুঝছেন না, শুধু আজক্য সঙ্গীতে বই ইভেন এর প্রসার তৈরি হতে পাটলিপুত্রের মধ্যে ব্রাহ্মণ হয় পাটলিপুত্রের মধ্যে এই 60,000 ভিক্ষুর উত্তপ্ততার কারণে এই যারা শিলবান মানতে যারা আছে তারা শিলাদি দেওয়া বন্ধ করে দিয়েছে। এখন এর কথা রাজার রাজা হয়েছিল অনেক অশোকর আমল হয়তো এনার ব্যাপার বিক করে এখন শিলাদি নদের উপসদ নগরে এখন কি তো নবুঝির এই ঘটনা যার কারণে রাজা খুব তৃপ্ত হই কিরে বিক করলে তাই দানের মাঝে কোনো দিন কম না রাখি যেটা জিয়ান সারা ইয়ে দিল যেটা জিয়ান গরম করে ইয়ে করি
কিন্তু এখন কিলে করতে বিজ্ঞ এখন কথা আদেশ দিয়ে দেখেন তোরা যাও যদি যদি কোনো যদি কথা নহনো দেয় উপসৎশীল দিতে যদি দ্বিতীয়দণ্ড ধর্ম বিনয় ফালক যদি দ্বিতীয়দণ্ড করে দেয় মারি ফেলা আজ দিয়ে দেখ আবার উগ্র গিয়ে মাঝে কিন্তু বালাবান দৌড়ে কিন্তু খারাপ পূর্ণ এর ঘটনা দেয় এখন অনেক দিক করে যারা মানে সিলাই দিতে নাকচ করত তারারে মানে মাইদ্যর গড়িয়ে না অনেকের হইত বহুত দিক করে মানি ফেলে কিন্তু এই পরবর্তীতে ঘটনাচক্র জাহিদ পাইছি দর্শকে আসলে তো কিনলে মূলত এই শিলাদি নদী এনে কিছু বুদ্ধের ধর্ম বিনয়ের বহির্ভূত কিছু ভাঙতেরা গলি এরা অনেকটা কি করে ফেলে গোলাটা করে ফেলে এই হত্যা যখন শুনিয়ে এই মুগুলি তৃশ্য ডাকি এতই বড় আছে হদ্দে এখন তৃশ্য বলতে কেন করতে পারে হ্যাঁ হয়তো বড় এখন ঘটনা ঘটে ফেলাই কি ঘটনা হ্যাঁ অনেক দিক করে কি করে ফেলাই মারি ফেলাই যারা হতা কোনো মাঝি যাই তাহলে খারাপ কাম করে হয়ে যাবে না তো হদ্দে এখন এই ঘটনা তো নাই কেন পাচ্ছি হদ্দে এই বিষয় তো নাই কেন মানে কি করছে উদ্ধারে কিন্তু তো এই সময় দীপক তিত্তিক নামক জাতক হইল জাতকই বাজে নহই ইবো অনেক লম্বা কাহিনী সঙ্গীত দেখি তাদের সাথে করতে না দেখি রাখছি ওই এখানে দীপক তিত্তিক রাজা কি কিল্লা হইয়ে নাই পরবর্তী সময় হইও জাতক হইল রাজারে মানে ও অনুশোচনা মানে ও তো মানে সহ্য করতে পারে মানে আই এদম বিক গোলরে একবারে পানি ফেলাইলাম এবং মারতে যাই না এখন আয় তো ফাঁকর বাকি হয়ে গেলাম তো হতে অনেক তো দোষ না করেন কি দোষে দোষী হয়ে গেল আর অনেক তো এরকম একটা হাসি তখন ওই 60,000 বিক্ষুজন মানে অবসালো বিক্ষুজন ওনারা মানে ইয়ে ওনারা ডাকিয়ে না এখন ইটা তো খোঁজার করে এটা তো ফাতিবিক না জানে ধর্ম বিনয় কি জিনিস না জানে এটা এত তো প্রশ্ন করা শুরু করছে বুঝলেন ওই কথা বক্তব্য বই আছে আচ্ছা যাই হোক হতে ইটার আরে এখন গিয়া করা শুরু করছে প্রশ্ন করা শুরু করছে